হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনি সিম্পল লাইফস্টাইলে তোমাদের সকলকে ওয়েলকাম। সকলে কেমন আছো? আশা করছি সকলে ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আজকে সকাল থেকে দেখো বৃষ্টি, মোটামুটি কাল থেকে কম বেশি বৃষ্টি হচ্ছিলো, তবে কালকে এরকম সকাল থেকেই বৃষ্টি হয়নি। আজকে যেমন সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে কিন্তু বৃষ্টি। তো যাই হোক, মানে এখানে তো বৃষ্টি কম বেশি লেগেই রয়েছে, বুঝতেই পারছি না। আর প্রতি বছর মানে তুলনায় এই বছর যেন সেই পুজো পুজো ফিলিংসটা নেই। রাস্তায় বেরোলে চারিদিকে প্যান্ডেল হচ্ছে, সেটাই কিন্তু ওই যে বলে না যে বাতাসে একটা পুজোর গন্ধ, সেই গন্ধটা যেন এবার আর নেই। তো যাই হোক, ছেলেকে আজকে স্কুলে পাঠায়নি, ছেলের শরীরটা ভালো নেই, তাই জন্য একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। তো ঘুম থেকে উঠে মানে একটু বাসে ড্রেস ট্রেস চেঞ্জ করে নিয়ে এবার আমি ছেলেকে তুললাম। এবার তারপর আমি বিছানাগুলো একটু পরিষ্কার করে নেব। আর ছেলের শরীরটা ভালো নেই বলে ছেলেকে ভাবছি একটু ডাক্তার কাছে নিয়ে, এত বৃষ্টি হচ্ছে, ও বাড়িতে নেই। তো আমি 10টার সময়, তো মানে যাকে দেখাই আর কি, 10টার সময় উনি সকালবেলা বসেন। তো অ্যাপয়েন্টমেন্ট তো নেওয়া হয়নি, তাও ফোন করে জিজ্ঞাসা করবো উনি বসছেন কি না। আর আজকে কি বলবো, আর মানে ছেলেকে স্কুলে পাঠাতে পারিনি। আর তারপরে হচ্ছে শুক্রবার আজকে, তো মানে উনি বসবেন কি না, কেন উনি প্রতিদিন সকালবেলা বসেন না, কিন্তু রাত্রেবেলা উনি অন্য একটা চেম্বারে বসেন, সেখানে সবসময় বসেন, কিন্তু সকালবেলাটা বসেন কিনা আমি জানা নেই। তাই ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তবেই যাব। আর এদিকে দেখো কাজবাজগুলো শেষ করছি, আর ছেলেকে পড়তে বসানো নেই আজকে, কেন ছেলের শরীরে মানে কি বলবো, এত গা হাত পা ব্যথা, প্রচণ্ড পরিমাণে র্যাশ উঠেছে। আমি জানি না কেমন লাল লাল করে র্যাশগুলো উঠেছে, বিশেষ করে বসতেই পারছে না। কালকে রাত্রে অল্প অল্প উঠেছিল, তো এখন হঠাৎ করে দেখছি গায়ে অনেকটা পরিমাণে র্যাশ উঠে গেছে। তো সেইগুলো নিয়ে গা হাত পা ব্যথা, তো আজকাল পড়তেও বসায়নি, স্কুলেও পাঠায়নি। তো বেশিক্ষণ আর ফেলে রাখবো না, কেন কী ধরনের র্যাশ এগুলো না বুঝতে পারছি, পুরো সারা গায়ে যেহেতু। তো তার জন্যই আমি আগে ওকে নিয়ে যাবো ডক্টরের কাছে। তো এই যে দেখো বিছানাটা ক্লিন করে নিয়েছি, তার আগে আমি চাটাও খেয়েছি, কেন ছেলে ওঠার আগে আমি চাটা খেয়ে নিয়েছি। সকালবেলা 1 কাপ চা না খেলে আমার যেমন একদম ভালোই লাগে না, তার জন্য আমাকে চাটা খেয়ে নিতে হয়। তো মোটামুটি আমার বিছানাটা ক্লিন হয়ে গেছে। তো এইদিকে দেখো এই যে চা খেয়ে নিয়েছি আমি। আর ছেলেকে বললাম দুধ খেতে, ছেলে যেহেতু গা হাত পা ব্যথাও খাবে না, তাই আদা দিয়ে অল্প চা করেছিলাম, তো সেটাই ছেলেকেও খাওয়ালাম। আর তার আগে আমি ওই যে চিয়া সিড খেয়েছিলাম, সেই কাপটাও রয়েছে। তো এইগুলো একটু ধুয়ে নেবো এখন, ধুয়ে টুয়ে তো তারপরে ডক্টরকে ফোন করে তারপর যাবো। আর সেদিন দেখো এই যে এই জিনিসটা কিনেছি, এই যে সেলফ মতো একটা তাক 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 প্লাস্টিকের, আমার খুব কাজে দিয়েছে। আর এটা জানো তো কোনো টাকা পয়সা দিয়ে কিনিনি, মানে বাড়িতে অনেক আমার মা এমনি এর আগে এসেছিলো, তো আমি তো আর শাড়ি পরি না, তো শাশুড়ি মায়ের কাছ থেকে শাশুড়ি মায়ের পুরনো একটা শাড়ি নিয়েছি। আমার মায়ের 3টে শাড়ি ছিল, 3টে শাড়ি, আর আমার যে যত নাইটি ছিল মানে পুরনো, আমি একটু বেশি পুরনো নাইটি হলে একটু মানে রেখে দিয়ে আর পরা হয় না, রং টং উঠে যায়। তো দেখবে রং টং উঠে গেলে নাইটি অতটাও ঠিকভাবে পরতেও ইচ্ছে করে না। যাই হোক, ওই অনেকগুলো নাইটি ছিল, 6-7টা নাইটি ছিল, সেগুলো সব দিয়ে দিয়েছি। আর নিচে এসে দেখি এই যে মা এদিকে রান্না বসিয়েছে। তো মা বসাতে বসাতে মা একটু উপরে চলে গেল, তো আমি ভাবলাম যে একটু করে দিয়ে যাই। তারপরে যে এখানে হচ্ছে আমাদের আজকে নিম বেগুন আর হবে ভোলা মাছের ঝাল হবে, আর কিছু হবে না আজকে, কেননা কালকে অনেক রান্না বান্না রয়েছে ফ্রিজে। তো টাটকা খাবার বলতে আজকে রান্না হচ্ছে ভাত, আর হচ্ছে নিম বেগুন আর ভোলা মাছের ঝাল, আর কালকে কাটাপোনা মাছের ঝোল রয়েছে, একটা সবজির তরকারি রয়েছে, আবার ডালও রয়েছে। তো দেখো কথা বলতে বলতে এই যে রেডি হয়ে নিয়েছি আমি, ডক্টরকে ফোন করেছি, উনি বললেন হ্যাঁ বসবেন 11:30 পর্যন্ত, তো 10:30 থেকে 1 ঘন্টা। তাই ভাবলাম যে এখন অনেকটা টাইম আছে, আমি ওই জন্য আগে রেডি হয়ে নিলাম। তারপর রেডি হতে গিয়ে দেখি একটা পার্সেল এসছে, আবার নাইটিটা পরে নিচে গেলাম, তারপর পার্সেলটা নিয়ে আসলাম। তো দেখো এখানে তোমাদের সামনে ওপেন করছি, আর ছেলেকেও বলছিলাম যে বাবা একটু হেল্প কর। আর দেখো কি এনেছি অর্ডার দিয়ে, পুজোর আগে তো সবাই মোটামুটি জামা কাপড় অর্ডার দিয়ে আনে, আর আমি দেখো কি এনেছি। তো দাঁড়াও প্রথমে খুলে তোমাদেরকে দেখাই। এই যে দেখো ওপেন হয়ে গেছে, আর আমি এনেছি চিয়া সিডস, কেন কি আমার চিয়া সিডটাও রেগুলারলি খেতে লাগে, আর যেহেতু পুজো চলে এসছে এখন তো একটা দিনও মানে বন্ধ করা যাবে না। তো এটা এনেছি ওই কী বলে, মানে প্যাক অফ 2, ওই এটা অনেকটাই প্রাইস ছিল, ওই কত 699 মতো। তো আমি এটা পেয়েছি 299-এ, মানে 300 টাকায় দুটো হয়েছে, 150 টাকা করে। তো দেখো মানে কি বলো, বেশ ভালোই বড় বড় কৌটো আছে, এবার কত ইয়ে করে আমি দেখা হয়নি। তো যাই হোক, আমার এটা অনেক দিন চলে যাবে। আর নর্মালি যেটা আমি আনি 100 গ্রাম 120 টাকা করে নেয়, তবে এটা একটু ভালো কোয়ালিটির, ভালো ব্র্যান্ডের, তো এটা একটু দাম তো বেশি হবেই। তো আমার যাই হোক এটা মানে 299 না, সরি 199 নিয়েছে, মানে দুটো 200 টাকা নিয়েছে, বলতে ভুল করেছিলাম, দুটো 200 টাকা নিয়েছে। তো মানে 99 করে পড়েছে। তো যাই হোক, এবার এটা আমার মানে অনেক দিন চলে যাবে আর কি। তো এই দিক দেখাই তোমাদের, ছেলে দেখো, ছেলে এখন খেলছিল, মানে যে কোনো একটা বাড়িতে পার্সেল আসলে না, পুরোনো বক্স হলে ও চলে যায় ওর কাছে। এই যে র্যাশগুলো আমি বুঝতে পারছি না, শুধু হাতে হয়েছে পায়ে হয়েছে, এখনও পর্যন্ত গায়েটায় কোথাও দেখতে পাচ্ছি না, এই যে পায়ে 2-1টা করে হচ্ছে।
আর এই যে এইসব জায়গা হচ্ছে, বলছে গা হাত পা ব্যথা করছে, গায়ে কোনো জ্বর টর নেই। তো যেটা বলছিলাম আর কি, যে বাড়িতে যে কোনো পুরোনো বক্স আসলে ও আগে কাজে লেগে যায়, কাজ রাখার জন্য মানে এইভাবেই আর কি। তো ওই দেখো ডাক্তার দেখিয়ে নিয়ে চলে এসেছি, এখন মানে দুপুর হয়ে গেছে, এখন স্নান টান করবো। আর দেখো এই যে হচ্ছে মানে সবথেকে খুশি মানে ভালো লাগছে, আমি অন্য কিছু ভেবেছিলাম কিন্তু ছেলে এগুলো র্যাশই হয়েছে। তো ডক্টর বললো এগুলো এয়ারে হচ্ছে, এগুলো কোনো ডিজিজ না, কোনো ছোঁয়াচে না, এগুলো এয়ারে হচ্ছে, একটু গা হাত পা ব্যথা থাকবে, মুখের ভেতরেও হতে পারে, খেতে প্রবলেম হবে, তবে গরম খাবার কিছু দিতে না, ঠান্ডা ঠান্ডা খাবার দিতে, ভালো করে স্নান টান করিয়ে দিতে। আর ল্যাক্টোক্যালামাইন দিয়েছে গায়ে লাগাতে, কেন কি যেহেতু ইচিং মানে চুলকাবে প্রচুর। আর জ্বরের ট্যাবলেট দিয়েছে, বলছে গায়ে জ্বর না থাকলেও জ্বরের ট্যাবলেট খাইয়ে দিতে, এটা ঠান্ডা থেকে, এটা এয়ারে হচ্ছে, এটা মানে 1 থেকে 10 বছর বয়সী বাচ্চাদের মোটামুটি কম বেশি সবারই হবে। তো যাই হোক, ওটা শুনে মনটা ভালো হয়ে গেল, ভেবেছিলাম অন্য কিছু। তো আজকে ব্লগটা এখানে এন্ড করছি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।